একটা বর যা প্রায় স্বয়ং মহাদেবকেই ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, শিব কেন এমন বিপজ্জনক বর দিয়েছিলেন? অনেক অনেক বছর আগে এক অসুর ছিল, যার নাম ভস্মাসুর। তার একটাই লক্ষ্য, অসীম শক্তি অর্জন করা। সে শুরু করলো কঠোর তপস্যা। এতটাই কঠিন তপস্যা যে দেবতারা পর্যন্ত ভয় পেতে শুরু করলেন। অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হলেন মহাদেব। শিব তাকে বললেন, বলো, কি চাই তোমার? ভস্মাসুর যা চাইল তা ছিল এক ভয়ঙ্কর বর, যার মাথায় আমি হাত রাখবো সে মুহূর্তে ভস্ম হয়ে যাবে। মহাদেবের অপর নাম ভোলেনাথ। ভক্তের কথা তিনি ফেলতে পারেন না। আর সেই দিয়েই শুরু হলো মহাবিপদ। বর প্রাপ্ত হবার পরেই ভস্মাসুর ভাবতে লাগলো, এই শক্তি কি সত্যিই কাজ করে? আর সেই পরীক্ষা করার জন্যই সে এগিয়ে গেল স্বয়ং মহাদেবের দিকেই। হ্যাঁ, যিনি তাকে বর দিয়েছিলেন তাকেই ভস্ম করতে চাইল ভস্মাসুর। মহাদেব বুঝতে পারলেন ভীষণ বিপদ। দেবতারা তো হতবাক, কেউ বুঝতে পারছেন না কি করা উচিত। তখন সামনে এলেন ভগবান বিষ্ণু। তিনি নিলেন তার মোহময়ী রূপ, মোহিনী অবতার। মোহিনীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল ভস্মাসুর। মোহিনী বললেন, আমার সাথে নাচতে পারো? ভস্মাসুর রাজি হয়ে গেল। নাচতে নাচতে মোহিনী একসময় নিজের মাথায় হাত রাখলেন। ভস্মাসুরও একইভাবে নিজের মাথাতেই হাত রাখল। আর মুহূর্তে হয়ে গেল সে নিজেই ভস্ম। মহাদেবের বর খারাপ ছিল না, কিন্তু সেই শক্তির ব্যবহার ছিল ভুল। অহংকার আর লোভ সবচেয়ে বড় ধ্বংসের কারণ। তাই শক্তি নয়, শক্তির ব্যবহারই ঠিক করে এটা আশীর্বাদ হবে নাকি অভিশাপ। কিন্তু এই গল্প এখানে শেষ নয়। পরের পর্বে জানবে এক রাজা যার শক্তি তার পতনের কারণ হয়েছিল।